হঠাৎ করে উপরাষ্ট্রপতি কেন ইস্তফা দিয়ে দিলেন? কেন রাত্রে ইস্তফাপত্র পাঠালেন রাষ্ট্রপতির কাছে? উনি অসুস্থতার কারণ দেখিয়ে উনি ইস্তফা পত্র পাঠাইছেন রাষ্ট্রপতির কাছে গতকালকে। আজকে সেটা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এই নিয়ে রাজ্যসভায় অধিবেশন শুরুতেই শ্রী ঘনশ্যাম তেওয়ারি বলেন, উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতির কাছে, সেটা গৃহীত হয়েছে। উপরাষ্ট্রপতি পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। উনি আর উপরাষ্ট্রপতি নেই। তখনই বিরোধীদের এই রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয়। এই হট্টগোলের কারণে সভা মুলতবি করে দেয়, কার্যক্রম বন্ধ করে দেয়। রাজ্যসভায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যসভার কার্যনির্বাহী করে থাকেন, তিনি ইস্তফা দিলেন। এই রাজ্যসভার অধ্যক্ষ যিনি উপরাষ্ট্রপতি, তিনি হঠাৎ করে 3 বছরের মাথায় ইস্তফা দিয়ে দিলেন। ওনার এখনো 2 বছর ছিল, 27-এ উনি পদত্যাগ করতেন বা ওনার সময় শেষ হতো, তার আগে কেন উনি ইস্তফা দিলেন? এই নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখুন, যখন ঘনশ্যাম তেওয়ারি রাজ্যসভায় ঘোষণা করলেন, তখন বিরোধীদের হট্টগোলে সভা মুলতবি করে দিলেন। সেই ভিডিও দেখুন। मुझे प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना देनी है। द मिनिस्ट्री ऑफ होम अफेयर्स वाइड नोटिफिकेशन at 22/7/25 has conveyed the resignation of Vice President of India Shri Jagdeep Dhankar under Article 67A of the Constitution with immediate effect. Question